নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যেই হবে ইনশাআল্লাহ। এটা আমাদের আশা এবং বিশ্বাস। এবং এই ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন জাতির কাছে। সেপ্টেম্বরের মধ্যেই তাদের সমস্ত প্রস্তুতি শেষ হবে। বা নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে যে এই দাবি পূরণ না হলে, ওই দাবি পূরণ না হলে নির্বাচনে তারা যাবেন না, এইরকম কয়েকটি দল বক্তব্য দিয়েছে। এটা মাঠের বক্তব্য বলে আমি মনে করি। রাজনৈতিক মাঠে নির্বাচনের আগে বিভিন্ন রকমের কৌশল অনেক রাজনৈতিক দল অবলম্বন করেন, তারাও সেটা করতে পারেন। এবং জনগণ যদি মনে করে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে, আমরা যেটা বলি যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জনগণ সেই সমস্ত রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে। এখন রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে মাঠে বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারে, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। অথবা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রকমের দাবি দাওয়া হয়তো উপস্থাপন করতে চায় নিজেদের রাজনৈতিক স্বার্থে অথবা নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য, সেটা তারা করতে পারে। আমরা একসময় বাংলাদেশ জামাত ইসলামের সাথে নির্বাচনে জোট করেছিলাম। এটা কোনো আদর্শিক জোট ছিল না। তখন আমাদের সামনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসার ক্ষেত্রে আমরা কৌশল অবলম্বন করেছিলাম যে আমাদের জোটের মধ্যে, 4 দলীয় জোটের মধ্যে তারাও ছিল এবং জাতীয় পার্টির একটা ভগ্নাংশও ছিল। তো এগুলো নির্বাচনী জোট পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনের আগে কৌশলগত কারণে নির্বাচনী কৌশল হিসেবে হয়। সেখানে আদর্শিক কোনো মিল থাকার প্রয়োজন হয় না। এই যে আমাদের সাথে আগের প্রতিশ্রুতি ছিল আমাদের যেভাবে, যে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে শরিক ছিলেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন নির্বাচনে। এবং তখন আমরা ঐক্যমতের জাতীয় সরকার বলেছি, নট ইন পিওর সেন্স ন্যাশনাল গভর্নমেন্ট। ঐক্যমতের জাতীয় সরকার মানে পার্লামেন্টে যারা আসে সবাইকে নিয়ে জাতীয় সরকার নয়। এটা হচ্ছে আমাদের সাথে যাদের ঐক্যমত ছিল যুগপৎ আন্দোলনে তাদের সাথে নিয়ে। এবং এখন আমরা সেই জোটটাকে আরো সম্প্রসারণের চেষ্টা করছি। এবং কারা সেই জোটে থাকবেন নির্বাচনের জোটে, সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। সেটার জন্য আরো আমাদের অপেক্ষা করতে হবে। ফেসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিলেন, যাদের অবদান আছে, যারা রক্তদান করেছেন, তাদের মধ্যে অনেকের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, আমরাও হয়তো নিতে চাই। কিন্তু সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, আর একটু সময় লাগবে। নিরপেক্ষতা, দল নিরপেক্ষতা জাতির সামনে পরিষ্কার করা দরকার। এবং এই দেশের জনগণ দেখতে চায় সরকার একটি নিরপেক্ষ সরকার। সেই লক্ষ্যে আমরা আহ্বান করেছিলাম যে সরকারের মধ্যে যে একটি নতুন দলের অনুসারী বা সমর্থনকারী 2 জন উপদেষ্টা আছেন, সেটা ওপেন সিক্রেট, সবাই জানে, তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। তা আশা করি তিনি সেটা খুব শিগগিরই বাস্তবায়ন করবেন। এতদিন করেন নাই, কিন্তু সেটা যত শিগগিরই করবেন ততই মঙ্গল। সেটা ওনার জন্যও মঙ্গল, সরকারের জন্যও মঙ্গল, জাতির জন্যও মঙ্গল। তারা যদি নির্বাচনের আগে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়ে থাকেন, তাহলে সেটা বুঝতে হবে যে তারা সরকারের যতদিন থাকার সুবিধা ততদিন থেকে তারপরে নির্বাচনে আসবেন। তো সেইটা একটু তাদেরকে, এই সরকারকেও প্রশ্নবিদ্ধ করবে এবং জনগণও বুঝে নেবে যে তারা সরকারে থেকে তাদের দলীয়, তাহলে তারা একটা সুবিধাবাদী দল হিসাবে, অনেকে যেমন মনে করে যে এটা কিংস পার্টি কিনা, সেটা প্রতিষ্ঠিত হবে। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সবসময় সরকারের কাছে আমাদের দাবি উত্থাপন করেছি। জনগণের পক্ষে দাবি ছিল ডিসেম্বরের ভিতরে যেন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাটা মাননীয় প্রধান উপদেষ্টা দেন। সেই প্রেক্ষিতে, জাতীয় দাবির প্রেক্ষিতে আমরা তার কাছে সাক্ষাতের মাধ্যমে অনেকবার সেই দাবি উত্থাপন করেছি, লিখিতভাবে উত্থাপন করেছি। কিন্তু তিনি যখন গত পবিত্র ঈদ উল ফিতরের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, তখনই আমাদের কাছে একটু সংশয় আসলো। একটা উষ্ণ আবহাওয়ার মৌসুম থাকে, সবকিছু মিলিয়ে ঝড় বৃষ্টি বাতাসের বাংলাদেশের যে 1991 ইংরেজির যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, সেটাও এপ্রিলে হয়েছে। এর আগে আইলা, সিডর, যত কিছু হয়েছে এর আশেপাশেই হয়েছে। এই সামগ্রিক বিবেচনায় আমরা তখন যৌক্তিকভাবে মনে করেছি যে জাতির, তখন আমরা জোরালোভাবে সেটা উচ্চারণ করেছি। তখনই বাংলাদেশ জামাত ইসলাম থেকে, জামাত ইসলামের আমির একটা কূটনীতিকদের সাথে একটা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনার সময় তিনিও প্রকাশ করেছিলেন তার মনোভাব যে নির্বাচন রমজানের আগে হওয়া সম্ভব এবং সেটা বাঞ্ছনীয় হবে। তারপরে কোনো কোনো বক্তৃতায় ওনারা বলেছেন যে
এপ্রিলের মধ্যেও হতে পারে, এপ্রিলের পরেও হতে পারে, ওনারা সবসময় ফ্লেক্সিবল ছিলেন। তাছাড়া কোনো সময় সেটা ওনারা মানে বলেননি বা অস্বীকার করেননি যে রমজানের আগে নির্বাচন হলে সেটা সময় ঠিক হবে না, এই কথা বলেনি, বরং পক্ষেই বলেছে। তো যদি কেউ বলে থাকেন যে নির্বাচনের 2026-এর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হওয়াটা অযৌক্তিক, যদি এটা কেউ মনে করেন, তাহলে এটা খুব পক্ষপাতিত্বমূলক আচরণ হবে। যেটা সরকার লন্ডন বৈঠকে আলোচনা করেছেন সেটা তো শুধু বিএনপির দাবি ছিল না, বিএনপির দাবি তো ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা। তারপরে গেলে রমজান, পরীক্ষা, আবহাওয়া এবং দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে। তখন দেখা যাবে আর জুনের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা যাচ্ছে না, কারণ জুনের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করার একটাই নজির আছে বর্ষার মধ্যে, সেটা বাধ্যবাধকতা ছিল সাংবিধানিক। 1996 সনের 12ই জুন সেই নির্বাচনটা আমি নিজেও প্রার্থী ছিলাম এবং সেই নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম 1996 সালের 12ই জুন, জ্যৈষ্ঠ মাস। কিন্তু বাধ্যবাধকতা না থাকলে হয়তো সেই সময় নির্বাচনের তারিখ নির্ধারণ করা কোনো প্রয়োজন হতো না, কিন্তু এখন তো একটা ফ্লেক্সিবিলিটি আছে। তো সেই জন্য আমরা আহ্বান করেছিলাম যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে, তাহলে এই নির্বাচন অনুষ্ঠান করাটা অনিশ্চিত হয়ে যাবে। সেই যৌক্তিক সরকার বুঝেছে। তা এখন কোনো যুক্তিতে এটা বলা যাবে না যে শুধু এটা বিএনপির দাবি অনুসারেই হয়েছে। সুতরাং যারা এটা বলছে তারা সঠিক বলছেন না।